আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন ফয়সালা করেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভু ফয়সালা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার প্রতি হক আদায় করো, ভালো আচরণ করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা দুইজনের কোনো একজন অথবা দুজন যদি বৃদ্ধ অবস্থায় পাও, কোনো একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তখন তোমার মা এবং বাবাকে তুমি উফ শব্দ বলবা না, তার অর্থ হলো তুমি বিরক্ত হবা না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সমস্ত কিছুর প্রয়োজন হয় সন্তানের কাছ থেকে। চাকরি চলে যায়, টাকা পয়সা শেষ হয়ে যায়, বয়স্ক হওয়ার কারণে নিজের শরীরের যেই শক্তি সেই শক্তি হ্রাস পায়। শক্তি চলে যাওয়ার কারণে সমস্ত কাজের মধ্যে সন্তানের প্রতি মুখাপেক্ষী হয়। এখন সন্তানকে যদি যে কোনো একটা কাজের জন্য বলেন, তখন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ওষুধের প্রয়োজন ওষুধের কথা বলছেন, বাজারের প্রয়োজন বাজারের কথা বলেছেন, যেটা খেতে মনে চায় সেটার কথা বলেছেন। বলার সাথে সাথে তুমি খুশিতে তুমি সেটা আদায় করার জন্য চেষ্টা করবা, উফ কথা বলবা না, উফ শব্দ বলবা না, তার মানে বিরক্তি বোধ করবে না, তুমি বিরক্তি হবে না। ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ হওয়ার কারণে এমন সময় হয় যেই বাবা বেশি কথা বলছে, সন্তানকে কোনো একটা কথাই সহজেই বলে ফেলে। সকালে বলল, আবার দুপুরের বেলায় বলল, আবার সন্ধ্যায় বলল, বারবার যখন বলে সন্তানের মেজাজ খারাপ হয়ে যায়। বাবা বয়স্ক হওয়ার কারণে যদি বারবার একটা কথা বলতেই থাকে, তাহলে তুমি তার কাছে তুমি কটুর শব্দ ব্যবহার করবা না। তুমি এখন টাকা পয়সা কামাতে যাও, তোমার বাবা তোমার ঘরের মধ্যে 24টা ঘন্টা আছে। এখন তোমার অধীনে তোমার বাবা মা থাকার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে তোমার মনের মধ্যে এটা আসতে পারে, এখন তো আমার মা বাবাকে আমি পালছি। 1 বছর গেছে, 2 বছর গেছে, কয়েক বছর হওয়ার পরে তুমি তোমার মা বাবা, আগে যেই ভক্তি ছিল অন্তরে মা বাবার, এখন সেই ভক্তি আর অন্তরে নাই। বিশেষ করে যখন মা বাবা বেশি বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবার ব্রেনের মধ্যে একটু হালকা পনি আসে, কথাবার্তা কি বলে অনেক সময় ঠিক থাকে না। সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, এই অবস্থায় তুমি যদি তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করো, তাহলে তোমার জন্য জান্নাত। তুমি যদি তোমার মা বাবার সন্তুষ্ট রেখে তুমি দুনিয়াতে তোমার মা বাবাকে রাখতে পারো, যখন দুনিয়া থেকে তোমার মা বাবা চলে যায়, তখন যদি তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। 1 নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করা। ইহসানের অর্থ 3টা। এখানে যেই অর্থ মুফাসসিরিনে কেরামগণ করেছেন, মা বাবার যেটি প্রয়োজন, তো সেই প্রয়োজন সন্তানেরা যেন তাদের প্রতি আদায় করে দেয়। 2 নাম্বার হলো মা বাবা যে কোনো চাওয়া থাকুক না কেন সন্তানের প্রতি, সমস্ত চাওয়ার পরে সন্তান যেন বিরক্ত না হয়। 2 নাম্বারের হক সন্তানকে বলেছেন তুমি বিরক্ত হইবে না। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কঠোর শব্দ আচরণ করা যাবে না, কঠোর ভাষা ব্যবহার করা যাবে না মা বাবার জন্য। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
বরং সম্মান চূষক শব্দ তোমার মা বাবার জন্য তুমি ব্যবহার করো। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াখফিয লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সমস্ত কথার পরে তুমি বিরক্তি হবা না, চাওয়ার পরে বিরক্তিকর হবা না তুমি। 3 নাম্বার, মা বাবার প্রতি সদ আচরণ করবা, কটুর শব্দ আচরণ করবা না। 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তোমার মা বাবার সামনে তুমি যখন হেঁটে যাও তখন তোমার হাঁটানি এমন হতে হবে, তোমার হাঁটি পা পা করে তুমি যখন যাবে চলবে, তোমার কথাবার্তা, তোমার হাঁটা, তোমার সামনের দিকে অগ্রসর, এগুলি যেন তোমার মা বাবার সামনে, তোমার ডানা যেন অবনত হয়, তোমার মাথা যেন একটু নম্র হয়, তোমার হাত যেন নম্র হয়। মা বাবার প্রতি এরকম আঙ্গুল দেখায় কথা বলতে পারবা না, মা বাবার প্রতি টকবক করে যুবকের মতো গাবড়ানোর সাথে, ফখরের সাথে তুমি তোমার গৌরবের সাথে তোমার মা বাবার সামনে তুমি চলতে পারবা না। বিনয়ের সাথে মা বাবার সামনে আসতে হবে, চলতে হবে। চিন্তা করেন, যদি মা বাবার সামনে বিনয়ের সাথে চলতে হয় তাহলে মা বাবার সাথে যে কোনো আদেশের কি বিরক্তিকর হতে পারবে? আর মা বাবার সাথে কটুর ব্যবহার করতে পারবে? না না না। আমাদের দেশে অনেক বাইরা আছেন মা বাবার সাথে কটুর ব্যবহার করে, গালি পর্যন্ত দেয়, আছে না নাই? মা বাবা যদি জুলুমও করে, অত্যাচার যদি করে সন্তানের উপর, তখনও মা বাবার উপর তুমি কটুর ব্যবহার করতে পারবা না, সহ্য করতে হবে। কারণ যেই মা বাবা তোমাকে পেটের ভিতরে রেখেছিল, যেই মা বাবা আড়াই বছর পর্যন্ত তোমাকে তোমার কুলের মধ্যে রেখেছিল, তোমার প্রস্রাব পায়খানা সবগুলা পরিষ্কার করেছিল, আর নিজের ঘুম বাদ দিয়া তোমাকে ঘুমাতে পড়িয়েছিল, তোমার ঘুমানোর ব্যবস্থা করেছিল, নিজে খাবার না খেয়ে তোমাকে খাবারের করেছিল, নিজের অসুস্থতার দিকে তাকায় নাই, তোমার অসুস্থতার দিকে তাকিয়েছে। এই মা বাবা তোমার উপর অত্যাচারও যদি করে, তারপরও তুমি তার উপর সদাচরণ করতে হবে। এমনকি আমাদের দেশে অনেক জায়গায় আছে সন্তান ইসলাম গ্রহণ করে নেয়, কিন্তু মা বাবা এখনো মুসলিম রয়ে গেছেন। ভালো করে বুঝবেন কথাটা। আপনি যদি মুসলমান হয়ে যান, মুসলমান হওয়ার জন্য মা বাবার কথা মানা দরকার নাই। মা বাবা যদি আপনাকে বলে তুমি ইসলাম গ্রহণ করবা না, আপনার মা বাবার কথা শুনতে পারবেন না, আপনি ইসলাম গ্রহণ করবেন। তবে ইসলাম গ্রহণ করার পরে মা বাবার হক মা বাবাদেরকে দিতে হবে। আপনি মাসে মাসে বিকাশে টাকা পাঠাই দেন, মা বাবা যদি চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নাই, আপনার মা বাবাও মুসলিম, মা বাবাকে যারা দেখেন, আপনার ভাই যারা মুসলিম রয়ে গেছেন, আত্মীয় স্বজন যারা মুসলিম রয়ে গেছেন, তারা তাকে সুব্যবস্থার সাথে তার খাবারের ব্যবস্থা করেন। আপনি খবর পেয়েছেন, আপনার তার খাবারের জন্য টাকা পাঠানো দরকার। যদি যেই আপনার ভাইরা তাকে দেখতো, তারা মারা গেছে, এখন আপনার মাকে দেখার মতো কেউ নাই, তাহলে আপনি আপনার মা অমুসলিম মাকে, অমুসলিম বাবাকে আপনার বাড়িতে এনে আপনার লালন পালন করতে হবে, সেবা করতে হবে। ভালো করে বুঝবেন কথাটা। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ঘটনা আছে, মা বাবার সাথে ব্যবহার করে, কঠোর ব্যবহার করে, গালি দেয়। আমার কাছে একটা বই আছে, সুন্নাত ও আধুনিক বিজ্ঞান 10 ভলিউম। পাকিস্তানের সবচেয়ে বড় ডাক্তার, উনি নিজের হাতের লেখা, ডক্টর তারেক মাহমুদ, হয়তো ডাক্তার তারেক মাহমুদ আপনারা হয়তো শুনেছেন। উনি নিজের চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতার কথা বলেছেন। উনি বলেছেন, আমার জীবনে অনেক সন্তান এমন এসেছে যেই সন্তানেরা নিজের মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন রোগের সম্মুখীন করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। বিশ্বনবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হয়ে যান। যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট,
সেই সন্তানের উপর মহান রব্বুল আলামিন সন্তুষ্ট। অন্য রাওয়ায়াতের মধ্যে ওয়ালিদাইনি আছে। যাই হোক, ভালো করে বুঝবেন, একজন রোগী আসলো, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছে কোনো সমস্যা নাই। চিল্লানি পাল্লানি কারে কয়? ওই যুবক ডাক্তারের কাছে যখন সমস্ত রিপোর্ট নিয়ে আসলেন, ডাক্তার আব্বার দিকে তাকায় আর সন্তানের দিকে তাকায়, রিপোর্টের কোনো সমস্যা নাই। কি সমস্যা তো বুঝলাম না। বাবাকে যখন বললেন এখন কি অবস্থা বুঝলাম না, আপনার সন্তানের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এখন আমাদের সমাজ যদি কারো প্রস্রাব বন্ধ হয়ে যায় কেমন কষ্ট হয়। সাথে সাথে অপারেশন করার আগে কোন এক জায়গায় ছিদ্র করে নল দিতে হয় প্রস্রাব বের করার জন্য। ভালো করে বুঝবেন কথা, সময় অল্প এর জন্য তাড়াতাড়ি বলছি। ডাক্তার বা আব্বার দিকে তাকায় আর ওই যুবকের দিকে তাকায়। বাবা বলছে আর সহ্য হয় না, আমার সন্তানকে ইনজেকশন দিয়ে আপনি মেরে ফেলেন, অনেক ভালো হবে। এই কথা যখন ডাক্তার পেয়েছে সাথে সাথে মনে মনে ভাবলেন, হ্যাঁ, এই সন্তান মা বাবাকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, মা বাবা তার উপরও সন্তুষ্ট, তার জন্য বদদোয়া করেছেন, এই জন্য হয়তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে এই কথা যখন আসলো, ডাক্তার বললেন, মা বাবা দুইজনকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি নিজে দায়িত্ব নিলাম, আপনারা দুইজন ওনাকে অল্প সময়ের জন্য তাকে সমস্ত আপনাদের কষ্ট সবগুলা ক্ষমা করে দেন। সাথে সাথে ডাক্তার ওনাদেরকে বুঝালেন, বুঝাতে বুঝাতে তারা বললেন, ঠিক আছে, সন্তান ভালো হওয়ার পরে আপনাদের সাথে ভালো আচরণ করানোর দায়িত্ব আমি ডাক্তারের। সন্তানকে যেইভাবে বুঝাতে হয় আমি বুঝিয়ে সন্তানকে ভালো আচরণ করানোর দায়িত্ব আমি নিলাম। অল্প সময়ের জন্য আপনারা দুইজন তাকে একটু ক্ষমা করে দেন। এই কথা বলার পর ডাক্তার যখন এই কথা বললেন, তারা দুইজন সাথে সাথে ক্ষমা করে দিলেন। ডাক্তার লেখেন সেখানে, ওই মা বাবা যখন ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দেওয়ার দেরি নাই, সাথে সাথে প্রস্রাব শুরু হওয়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, প্রস্রাব শুরু হয়ে গেছে। সেখানে আরেকটি ঘটনা লিখেছেন, আমাদের বিশেষ করে আমাদের সমাজে বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায় বেশি। বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায় বেশি। বিবির কথা শুনে মা বাবাকে গালি দেয়, কষ্ট দেয়। আবার বিবিদেরকেও বুঝতে হবে, আমারও একটা সামনে জীবন আছে। বিবিদেরকে বুঝতে হবে, আমি একজন শাশুড়ি হব, আমি একদিন কি হব, শাশুড়ি হব। আমি যদি আমার শাশুড়িকে কষ্ট দিই তাহলে আমার পুত্রবধূ আমাকে কষ্ট দিবে। এজন্য আবার শাশুড়িদেরকে মনে করতে হবে, আমার কন্যার যদি দোষ পায় বাহিরে বলি না, আমি সংশোধন করার জন্য চেষ্টা করি। আমার বিবির কোনো অপরাধ যদি আমার সামনে আসে, আমি কেন কাউকে বলে দিই, বাহিরে বলে দিই, ভালো গোড়া বলতে পারি না কেন? শাশুড়ি যদি এলাকার অন্য মহিলাদেরকে বিবির নাম করে বিবির ভালো গুণগুলা বলে, তাহলে বিবি তো অবশ্যই শাশুড়ির ভালোগুলা বলবে অন্যকে। ভালো করে বুঝবেন, আমাদের দেশের মধ্যে শাশুড়িরা নিজের কন্যা মেনে নিতে পারে না। নিজের কন্যাকে যেভাবে ভালোবাসে, যেভাবে প্রিয় করে, যেভাবে মহাব্বত করে, সেভাবে নিজের বিবিকে, নিজের পুত্রবধূকে মহাব্বত করে না, এজন্য সমস্যা হয়। আবার বিবিরা, আমাদের স্ত্রীরা আমাদের মাদেরকে এমনভাবে মেনে নিতে পারে না নিজের মাকে যেইভাবে মেনে নেয়। মনে করতে হবে, বিবিকে মনে করতে হবে উনি আমার মায়ের মতো, আর শাশুড়িদেরকে মনে করতে হবে উনি হলেন আমার নিজের কন্যার মতো, আর কোনো সমস্যা থাকবে না। ভালো করে বুঝবেন কথা। যারা স্বামী আছেন, বিবিদের কথা শুনে মাকে ছেড়ে দিবেন, খবরদার। বিবাহের আগে মাদেরকে যেভাবে শ্রদ্ধা করেছেন, বিবাহের পরে সেভাবে শ্রদ্ধা করেন। আমি ছাত্রদেরকে পড়ানোর সময় একটি আয়াত যখন সামনে আসলো, তখন তাদেরকে বললাম, ওয়াহানান আলা ওয়াহানিন
وفصاله في عامين حملته أمه كرها ووضعته كرها আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বুঝিয়েছেন। বিয়ে করার পরে যখন আপনার সন্তান হয় তখন আপনার বিবির দিকে তাকাবেন। বিবি যখন গর্ভ ধারণ করে তখন সন্তান পেটের ভিতরে তাকে কত কষ্ট হয়। চিন্তা করবেন, আমার বিবি যেরকম সন্তানের মধ্যে গর্ভধারণ করার কারণে এরকম কষ্টের ভিতরে আছে, আমার মাও একদিন আমাকে তার গর্ভের ভিতরে রেখে এরকম কষ্টের মধ্যে ছিলেন। বিয়ে করার পরে সন্তান কেমনে মা বাবাকে ভুলে যেতে পারে? আপনি বাবা হয়েছেন, সন্তানের অসুস্থ হওয়ার পরে সবগুলা বাদ দিয়ে ঘরে চলে আসেন। সন্তানের সেবা করার জন্য মনে করবেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা এরকম আমার সেবা করেছিল। এজন্য বিয়ে করার পরে মা বাবার শ্রদ্ধা ভক্তি অন্তরের ভিতরে বেশি হতে হবে নাকি কমতে হবে? আমাদের সে কমে যায়। একজন যুবক বিয়ে করার পর সুন্নাত ও আধুনিক বিজ্ঞানের সিরিজের মধ্যে ২য় নাম্বার খণ্ড 10 ভলিউমের ভিতরে লিখেছেন, একজন ব্যক্তি বিয়ে করার পর বিবি বারবার শাশুড়ির বিপক্ষে বলে, এমনকি একবার তার বিবির কথা শুনে মাকে হত্যা করার জন্য স্পর্ধা এত বড়, উনি প্ল্যান নিয়েছে মাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। চলে গেছেন, মাকে বললেন, আম্মা জান, আমি তো আখের ব্যবসা করি, এই আখের ব্যবসার মধ্যে আমি আজকে একা একা কাম করতে পারবো না, আপনাকে সহ আমার সাথে যেতে হবে। মা তো মা, সন্তানের দুঃখ বুঝে এত কষ্ট দেওয়ার পরে মাকে বলার পরে মা সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মা বললেন, ঠিক আছে, তোমার সহযোগিতার জন্য তুমি আখের বাগানের মধ্যে আমি যাব। আর দশত কুশেল হজের কুশেল আখের বাগানে মা হেল্প করার জন্য চলে গেছেন সন্তানের সাথে। সন্তান কিন্তু প্ল্যান নিছে, মা যখন কাজ করবে, যেই কুড়াল দিয়ে আখ খাটি, এই কুড়াল দিয়ে আমার মাকে মারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বিবির কথা শুনে চলে গেছেন আখের বাগানে। মা কাজ করতেছেন, করতে করতে এক মুহূর্তে সন্তান এভাবে কুড়াল নিয়ে মায়ের গায়ের উপর উঠিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যখন আখ কাটার সময় মায়ের গায়ের উপরে এভাবে যখন উঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। বলেছিলাম, বিশ্বনবীজি বলেছেন, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর মহান রব্বুল আলামিন সন্তুষ্ট। যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। মাকে যখন মারার জন্য এভাবে কুড়াল উঠালেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, জমিন, এই মুহূর্তে তুমি ওই সন্তানকে তুমি দোষিয়ে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে জমিন ওই যুবককে নিচের দিকে দশানো আরম্ভ করছে, পাকড়াও করে নিচের দিকে দোষিয়ে নিচ্ছে। যুবক ভাইরারে আমার ভালো করে বুঝবেন, মা বাবাদের পায়ের তলে আপনার জান্নাত। মাটি যখন তাকে নিচের দিকে দোষিয়ে নিচ্ছে, মা তো দৌড়াইয়া চলে যাচ্ছে। সন্তান যখন কুড়াল উঠিয়েছিল, মা নিজেকে বাঁচানোর জন্য অনেক দূরে চলে গিয়েছেন। এখন এই মুহূর্তে দূর থেকে আবার আওয়াজ শুনতেছেন, আম্মা আম্মা করে ডাক দিচ্ছেন সন্তান। মা তো মা, মা অন্তর কত বেশি দয়ালু। সন্তান যত বেশি মা বাবার সাথে বেয়াদবি করুক না কেন, আবার যদি পায়ে ধরে তাহলে মা সবগুলি ভুলে যায়। সন্তানকে, যেই সন্তান কুড়াল নিয়ে উঠেছিল, এই সন্তান যখন আবার আম্মু আম্মু করে, আম্মু বাঁচান, আম্মা বাঁচান, আম্মা বাঁচান বলে ডাক দিতে আরম্ভ করছেন। মা পিছনে তাকিয়েছেন, দেখি মা আবার ডাকছে কেন। দেখতেছেন সন্তান তো নিচের দিকে ঢুকে যাচ্ছে, মা আবার গেছেন উল্টা। যেই সন্তান মাকে মারার জন্য কুড়াল উঠিয়েছিল, এই সন্তানকে বাঁচানোর জন্য আবার মা ফিরে যায়। এই হলো মা, খেদমতে মা।
দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ভালো করে বুঝবেন, ইতিহাস সাক্ষী সেই ব্যক্তি মাটির ভিতরে দশে গেছেন, আর কেউ বাঁচাতে পারে নাই। এজন্য যুবক বাইরারে আমার, মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকেন, মা বাবার হক আদায় করবেন, মা বাবার সম্মান করবেন, গালি দিবেন না, খবরদার। 4 নাম্বার হক গেছে। 5 নাম্বার, মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন মা বাবার জন্য দোয়া করবেন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার আত্মীয় স্বজন যারা মা বাবাদেরকে সম্মান করত, সম্পর্ক রাখত, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাবেন, তাদেরকে হাদিয়া পৌঁছাবেন। এবার আসুন সন্তানের প্রতি মা বাবার হক। এতক্ষণ বললাম মা বাবার প্রতি সন্তানের হক। 5টি হক বলে আমি শেষ করছি। 1 নাম্বার, সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার হক হলো, আগে বিবাহ করার আগে আপনি যে পাত্রী নির্বাচন করবেন, এই পাত্রী নির্বাচন করার মধ্যে দিনদার নির্বাচন করবেন, পর্দানসী নারী। কারণ পর্দানসী নারী থেকে দিনদার সন্তান হবে। বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবীজি বলেন ফাজফার বিজাতিদ দ্বীন। সময় অল্প, এর জন্য লম্বা হাদিস শরীফ বলতে পারছি না। তোমরা দিন দেখে বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আজকের যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা মতে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আজান হচ্ছে। সন্তানের হক 1 নাম্বার, নাম্বারটি বলে দিই। 1 নাম্বার হলো 1 নাম্বার মা নির্বাচন। 2 নাম্বার, সন্তান যখন গর্ভে আসবে তখন মাকে চেক করতে হবে। বাহিরে কোনো পরপুরুষের দিকে কোনো মন না যেতে হবে, গান বাদ্য বাজনা না শুনতে হবে। এখন বর্তমান বিজ্ঞানীরা বলছে সন্তান যখন গর্ভে আসে তখন এভাবে গান নিজে শুনবা, সন্তানের কাছে পেটের পাশে আনিয়ে শোনাবা। নাউজুবিল্লাহ বলেন। এখন বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে যে সন্তান যখন 4 মাসের পরে 6 মাস 7 মাসে উপনীত হয় তখন ওই সন্তান বাহিরে কি হচ্ছে সবগুলো অনুভব করে। যদি আপনি সন্তানকে গান শোনান তাহলে ওই সন্তান বাহির হয়ে গায়ক হবে, গায়িকা হবে, আপনি জানেন না। আর যদি আপনি কোরআন শরীফ পড়েন, ওই সন্তান বাহির হয়ে, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন কোরআনের হাফেজ হবে, কোরআনওয়ালা হবে, আলেম হবে, আল্লাহর ওয়ালি হবে, ঠিক কি না? এজন্য ভালো করে বুঝবেন, সন্তান যখন দুনিয়াতে চলে আসবেন তখন আরেকটা হক হলো ডান কানে আপনি আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এরপরে 4 নাম্বারের সন্তানের হক হলো 7 দিনে একটি ভালো নাম রাখবেন। নাম রাখবেন সাহাবায়ে কেরামদের, নাম রাখবেন সাহাবায়ে কেরাম নারীদের, ইসলামী নাম রাখবেন, আনকমন নাম যাবেন না। এরপরে আরেকটা হক হলো আকিকা করা। এরপরে আরেকটা হক হচ্ছে 5 নাম্বার, আরেকটা, এটা শেষ, সর্বশেষ, এটা হলো সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া। বিশেষ করে বর্তমান সমস্ত মুসলমান পরিবারের সমস্ত সন্তানকে নুরানিতে পড়ানো ফরজ আইন বলি আমি। কারণ এখন বর্তমান স্কুল কলেজের যেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেই সমস্ত সিলেবাস, এই সিলেবাসের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্ত ঢুকেছে। হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ, ইহুদিত্ব এবং নাস্তিক্যবাদ, এগুলি তাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন ধরনের লেখাপড়া শেখানো হয়, যার কারণে আমাদের সন্তানেরা ইহুদি হবে, খ্রিস্টান হবে, নাস্তিক হবে। এজন্য আমাদের সন্তানকে নুরানিতে অবশ্যই ফরজ আইন। এজন্য সবাই ওয়াদা করেন, এলাকার মধ্যে একজন
সন্তান নুরানিতে ৩য় শ্রেণী পড়ানো ছাড়া আমরা কোনো জায়গায় নিয়ে যাব না। আল্লাহ আমাদেরকে উভয়জনের হক যেন আদায় করতে পারে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।